আচ্ছা যেটা পড়ানো হচ্ছে সেটা হচ্ছে সেট। আচ্ছা সেটের কনসেপ্টটা বলি, সেটা একদম সোজা যাবে। বলছে কি সেট ইজ আ কালেকশন অফ well defined objects having some common characteristics। অর্থাৎ সেট ইজ আ কালেকশন, কালেকশন মানে কি সমষ্টি বা সমগ্র, ইজ আ ওয়েল ডিফাইন্ড অবজেক্টস মানে যেটা বাস্তবে অস্তিত্ব আছে, ঠিক আছে, অস্তিত্বহীন নয়, বাস্তবে অস্তিত্ব আছে এরকম কিছু বস্তু সমষ্টি বা সমগ্র, ঠিক আছে। হ্যাভিং সাম কমন ক্যারেক্টারিস্টিক, কমন ক্যারেক্টারিস্টিক্স বলতে যে কোনো না কোনো একটা ক্যারেক্টার তার মধ্যে মিল যেন থাকে, ঠিক আছে, কিছু না কিছু ক্যারেক্টার যেন তার মধ্যে একটা কমন থাকে। যেমন ভাব আমি যদি বলি, আমি জাস্ট সেটের কনসেপ্টটা বলছি, যে বই, খাতা, পেন, পেন্সিল, রবার, কম্পিউটার, ঠিক আছে, জিওমেট্রি বক্স, এগুলো সবই একটা সেট, কারণ এদের মধ্যে একটা কমন ক্যারেক্টারিস্টিক্স কি আছে, এগুলো সবই এডুকেশনাল ইনস্ট্রুমেন্টস, এডুকেশনাল ইনস্ট্রুমেন্টস। আবার ভাব তুই যদি ভাবিস যে ফ্যান, লাইট, টিউবলাইট, তারপরে টেলিভিশন, ফ্রিজ, তারপরে কম্পিউটার, চিমনি, এগুলো একটা একটা সেট হতে পারে, সবই ইলেকট্রিক্যাল গুডস, ইলেকট্রিক্যাল গুডস। তাহলে এই রকমের ব্যাপারগুলোকে বলা হচ্ছে একটা কিছু না কিছু কমন ক্যারেক্টারিস্টিক থাকবে। আর যে বস্তুগুলোকে আমরা ডিফাইন করতে পারি, ডিফাইন করা যাবে, সেই বস্তুগুলোকে বলা হচ্ছে সেট। তাহলে সেটের ডেফিনেশন হচ্ছে, লিখে রাখ, সেট is a collection, set is a collection of well defined objects, set is a collection of well defined objects having some common characteristics, having some common characteristics, ঠিক আছে, মানে যার একটা না একটা কোনো চারিত্রিক বৈশিষ্ট্য কমন থাকে, কোনো না কিছু কোনো একটা চারিত্রিক বৈশিষ্ট্য তার কমন থাকবে, এইরকম কিছু বস্তু বা এর সমস্যা, বুঝতে পারছি একত্রিত। এবার তুই ভেবে দেখ যে কোনো সেটই একটা বড় সেটের পার্ট, কারণ আমি যে কটা এডুকেশনের ইনস্ট্রুমেন্টের নাম বললাম, ওগুলো ছাড়াও তো পৃথিবীতে আরও অনেক এডুকেশনের ইনস্ট্রুমেন্ট আছে, সেটা ওই বড় সেটটার পার্টটা হচ্ছে এই ছোট সেট, তাই না? যে পৃথিবী আবার ইলেকট্রিক্যাল গুডস বললাম, ঠিক আছে, পৃথিবীতে আমি যে কটা 5-6টা বলেছি, কোথায় কী বললাম, ফ্যান, টিউবলাইট, টেলিভিশন, ফ্রিজ আর চিমনি, এই কটা ছাড়াও তো পৃথিবীতে বহু ইলেকট্রিক্যাল গুডস আছে। এই সমস্ত ইলেকট্রিক্যাল গুডস, পৃথিবীতে যত রকম ইলেকট্রিক্যাল গুডস হয়, সেটাকে তুই যদি একটা সেট হিসাবে কল্পনা করিস, সেটাকে বলে ইউনিভার্সাল সেট। কি বলছে? ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটের একটা পার্ট হচ্ছে এই আমাদের যে সেট, সেট হচ্ছে মডার্ন অ্যালজেব্রার মধ্যে পড়ছে। সেট কি হচ্ছে? মডার্ন অ্যালজেব্রা। মডার্ন অ্যালজেব্রাটা খানিকটা ফিজিক্সের মধ্যে, মানে আমি তোকে যতটাই বলি না কেন, তোর 100% ক্লিয়ার হবে, তোকে জিনিসটা পড়তে হবে, ঠিক আছে, থিওরি পার্টটা তোকে একটু পড়তে হবে। আজকে আমি বইতে দাগ দিয়ে দেবো, ঠিক আছে, বই না থাকলে আমি ছবি পাঠিয়ে দেবো, তো ফোনটা থেকে পড়বি, কিন্তু একবার রিডিং করবি, একবার করলেই হবে, কেননা আমাদের কনসেপ্টটাই মেন ব্যাপার। তোকে কেউ সেটের ডেফিনেশান লিখতে দেবে না, বা সেটের যে অপারেশানগুলো আছে সেই অপারেশানের কোনো কেউ ডেফিনেশান লিখতে দেবে না, ঠিক আছে। তাহলে সেট হচ্ছে
তাহলে যে কোনো ইউনিভার্সাল সেটের একটা পার্ট হচ্ছে আমাদের যে কোনো সেট, ঠিক আছে? আমরা যে সেটই ভাবি না কেন সেটা কখনো ইউনিভার্সাল সেট হতে পারে না, কারণ কিছু না কিছু তো জিনিস বাদ চলেই যায়, সবই আমাদের তার একটা পার্ট, সেটাকে বলছে সাবসেট। ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বলছে, সেটা হচ্ছে ওই সমস্ত কিছু নিয়ে যে সেটটা হচ্ছে। যেমন আমি যদি একটা সংখ্যা দিয়ে সবচেয়ে ভালো বোঝা যায়, আমি একটা এ সেট বললাম 1 2 3 4 5 6, তাহলে এই 1 2 3 4 5 6 কি হচ্ছে? একটা ন্যাচারাল নাম্বারের পার্ট। ন্যাচারাল নাম্বার মানে কি? 1 থেকে ইনফিনিটি, ঠিক আছে? তাহলে এটা যে ইউনিভার্সাল সেটটা হচ্ছে সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাই না? ন্যাচারাল নাম্বারের একটা পার্ট হচ্ছে 1 2 3 4 5 6, ঠিক আছে? এই হচ্ছে কনসেপ্ট সেট। এবার তাহলে আমরা কি কি শিখলাম সেটার ডেফিনেশন বুঝবো। একটা না একটা কোনো ক্যারেক্টার তার মধ্যে কমন থাকতে হবে, আর কিছু জিনিসের সমস্যা, এটা হচ্ছে সেটের ডেফিনেশন। 2 হচ্ছে যে সেট সবসময় একটা বড় সেটের পার্ট, সেই যে বড় সেটটা সেটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। তার একটা পার্ট হচ্ছে আমাদের এই সেটটা, সেটা হচ্ছে তো সাবসেটও বলতে পারি, ইউনিভার্সাল সেটের একটা সাবসেট, ঠিক আছে? এই হচ্ছে পার্ট। এবার সেটে কিছু অপারেশন, এবার সাবসেট আরও হয়, ইউনিভার্সাল সেট না হলেও তার সাবসেট হতে পারে। তারপর ধর বি একটা আমি সেট বললাম 2 4 6, তাহলে বি ইজ আ সাবসেট বি ইজ আ সাবসেট অফ ই, তাই না? কারণ বি এর সবকটা এলিমেন্ট এ তে আছে, বি এর সবকটা এলিমেন্ট বিতে নাও থাকতে পারে। যদি ভাব আমরা জায়গা দিয়ে বোঝাই যে হাওড়া হচ্ছে সাবসেট অফ ওয়েস্ট বেঙ্গল, কারণ ওয়েস্ট বেঙ্গলের ভেতরে আছে। ওয়েস্ট বেঙ্গল ইজ আ সাবসেট অফ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ আ সাবসেট অফ এশিয়া, এশিয়া ইজ আ সাবসেট অফ ওয়ার্ল্ড, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এই হচ্ছে সাবসেট। আর একটা প্রপার সাবসেট বলে ব্যাপার। প্রপার সাবসেট মানে কি? এই ইকুয়ালিটিটা এখানে হতে পারে, মানে এ আর বি যদি দুটো সেট সমান হয় তাহলেও এ সেট বি সেটটাকে এর সাবসেট বলতে পারে। অর্থাৎ বি সেটটা এর সাথে সমানও হতে পারে, বা বি এর এ সেটের থেকে কিছু না কিছু একটা কম এলিমেন্ট থাকতে পারে। আর প্রপার সাবসেট হচ্ছে প্রপার সাবসেট হচ্ছে কিছু না কিছু এলিমেন্ট তার মধ্যে কম থাকবে, কিছু না কিছু এলিমেন্ট তার মধ্যে কম থাকবে, এটা সাবসেট বলছে। আর এটাকে বলছে প্রপার সাবসেটের বাংলাটা একটু দেখি যে যথার্থ উপসেট, ঠিক আছে? বাংলাগুলো এরকম দারুণ করেছে, একটু বলে রাখি তো, এটা উপসেট, এটা উপসেট, এটা হচ্ছে যথার্থ উপসেট। যথার্থ উপসেট মানে কিছু না কিছু এলিমেন্ট বিতে কম থাকবে, এতে অন্ততপক্ষে একটা এলিমেন্ট বেশি থাকবে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু বিটা ইজ দ্য প্রপার সাবসেট অফ এই হচ্ছে, কারণ বিতে দেখ অনেকগুলো এলিমেন্টই কম আছে, তাই না? এবার এটার যদি ডেফিনেশন বলিস, ডেফিনেশন এরকম ভাবে লিখি এই সাবসেটে, এক্স বিলংস টু বি, এটা যদি ইমপ্লাই করে এক্স বিলংস টু এ, দেন বি ইজ আ সাবসেট অফ এ। এক্স বিলংস টু বি, এটা যদি ইমপ্লাই করে এক্স বিলংস টু এ, তাহলে এটা বিটা ইজ আ সাবসেট অফ এ। কিরকম ব্যাপার? আমি হাওড়ায় আছি, তার মানে আমি পশ্চিমবঙ্গে আছি, তুই এর বাইরে যেতে পারবি, তাই না? তার মানে হাওড়াটা পশ্চিমবঙ্গে সাবসেট। কিন্তু তুই পশ্চিমবঙ্গে আছিস, তার মানে হাওড়া নাও থাকতে পারে, তাই না? কলকাতায় আছিস, দক্ষিণ 24 পরগনায় আছিস,
ঠিক আছে, বা তুই শিলিগুড়িতে আছিস, হাওড়ায় না থাকতে পারিস, তার মানে তাহলে কিন্তু সেটা সাবসেট হবে, ঠিক আছে। যদি সাবসেট না হয় তাহলে তাকে কি বলে? সুপারসেট। কি বলে? সুপারসেট। সুপারসেট হচ্ছে যদি বি ইজ আ সাবসেট অফ এ হয়, তাহলে এ ইজ আ সুপারসেট অফ, এটা বি এর সুপারসেট, ঠিক আছে। এটা হচ্ছে বি এর সুপারসেট। মানে সুপারসেট হচ্ছে সাবসেটটা সুপারসেটের একটা পার্ট হবে, ঠিক আছে। মানে বি এর এলিমেন্টগুলো এতে থাকবে, এ এর এলিমেন্টগুলো বিতে নাও থাকবে, তখন বি এটাকে বলা হচ্ছে সুপারসেট। সুপারসেটের বাংলাগুলো একটু দিয়ে নিতে হবে, বাংলাগুলো ভয়ঙ্কর বাংলা। সুপারসেট বাংলা করেছে অধিসেট, ঠিক আছে, অধিসেট। তাহলে এ ইজ আ অধিসেট অফ বি, এ ইজ আ অধিসেট অফ, এটা বি এর অধিসেট, বুঝতে পারলি? এবার আসছে সাবসেট হলো, প্রপার সাবসেট হলো, সুপারসেট। এবার আসছে সেট অপারেশন, ঠিক আছে। সেট অপারেশনের মধ্যে সবচেয়ে ফার্স্টে আসে ইউনিয়ন। আচ্ছা, আরেকটা জিনিস আমরা বাদ দিয়ে চলে গেলাম, সেট লেখার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে রোস্টার বা ট্যাবুলার মেথড। রোস্টার বা ট্যাবুলার মেথড কি? এইটাকেই বলা হচ্ছে রোস্টার বা ট্যাবুলার মেথড। সেটের লেখার, সেট লেখার দুটো পদ্ধতি আছে, ঠিক আছে। সেটকে আমরা কিভাবে লিখব সেটা হচ্ছে দুটো পদ্ধতি আছে। ফার্স্ট, এক নাম্বার হচ্ছে রোস্টার মেথড, और ট্যাবুলার মেথড। রোস্টার মেথড বা ট্যাবুলার মেথড কি? এই এলিমেন্টগুলো, এলিমেন্ট মানে পদ, ঠিক আছে, সেটের মধ্যে যে পদগুলো আছে সেগুলোকে পরপর লিখে দেওয়া। সেটের মধ্যে যে পদগুলো আছে সেগুলোকে পরপর লিখে দেওয়া সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। সেট সব সময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই থাকবে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না, থার্ড ব্র্যাকেটও দেওয়া যাবে, সব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই থাকবে। তাহলে যেমন ভাব এ আমরা লিখলাম 1 2 3 4 5 6। আর 2 নাম্বার হচ্ছে প্রপার্টি মেথড বা সেট বিল্ডার্স মেথড। সেট বিল্ডার বা প্রপার্টি মেথড। এই সেট বিল্ডার বা প্রপার্টি মেথড কি? এমন একটা রিজনিং দিয়ে আমরা এই সেটটাকে ডিফাইন করব যাতে এই সেটটাই বোঝায়, কিন্তু এলিমেন্ট হিসাবে নয়। কিরম ভাবে? এস এক্স বিলংস টু এক্স সাজ দ্যাট, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। এটা অ্যান্ডের সাইন জেনে রাখ, এবং বা অ্যান্ডের সাইন। আর এইটা হচ্ছে অরের সাইন বা অথবা সাইন। এটা নোট করে রাখ। এটা হচ্ছে বিসর্গটা হচ্ছে সাচ দ্যাটের সাইন। সাচ দ্যাট মানে হচ্ছে এমন যে, ঠিক আছে। সাচ দ্যাট।
আর এই বিলংস টুটা মানে হচ্ছে বিলংস টুটা মানে হচ্ছে আছে, কারোর মধ্যে আছে, ঠিক আছে। মানে আছে। এই নোটগুলো মনে রাখ, একটা আমাদের ছক করে দেওয়া আছে, দেখবি একটা বড় করে ছক করে দেওয়া আছে, সব তার মধ্যে আছে। প্রথম পাতাতে একটা বিশাল ছক আছে, ভূমিকার পরে ওই ছকের মধ্যে এই যে সাইন ল্যাঙ্গুয়েজ, যেখানে বিভিন্ন রকম সাইন দিয়ে আমরা ম্যাথামেটিক্যাল টার্মগুলোকে এক্সপ্রেস করি, সেগুলো সমস্ত কিছু দেওয়া আছে। সব একবার কি দুবার তোমরা ভালো করে রিডিং করবে, ঠিক আছে, রিডিং করলেই হবে। এটা কিন্তু মডার্ন অ্যালজেব্রা, আগেই বলছি আমি ফর্মুলা ডেলিভার করে দিলাম ত্রিকোণমিতির মতন, সেখানে তুমি ফর্মুলাগুলো মুখস্থ করে নিলে কাজ মিটে যাবে, অঙ্ক তুমি পারতে শুনতে, এরকম ব্যাপার না। এটা একটু ফিজিক্স টাইপের ব্যাপার, তোমাকে আগে অঙ্কগুলো একটু পড়ে ঠিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তখন তুমি বাকিটা করতে পারবে, অসুবিধা কিছু হবে। সেট বিল্ডার্স মেথড বা প্রপার্টিজ মেথড হচ্ছে এরকম, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার অ্যান্ড এক্স লেস দেন ইজ ইকুয়াল টু 6। তাহলে খেয়াল করে দেখ, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার মানে ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6 এরকমভাবে ন্যাচারাল নাম্বার শুরু হয়। আর এক্স লেস দেন ইজ ইকুয়াল টু 6 মানে 1 থেকে 6 অবধি, তাই না? কারণ জিরো ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকে না, নেগেটিভও থাকে না, সব 1 থেকে শুরু। তাহলে এটাই রিপ্রেজেন্ট করলাম এইরকমভাবে। এইরকমভাবে রিপ্রেজেন্টেশনটাকে বলা হচ্ছে সেট বিল্ডার্স মেথড বা প্রপার্টি মেথড। আর এইরকম এলিমেন্ট ওয়াইজ যদি তুই পরপর লিখে দিস, এটাকে কি বলা হচ্ছে, যে রোস্টার মেথড বা ট্যাবুলার মেথড, ঠিক আছে। সসীম সেট, অসীম সেট, ইনফাইনাইট সেট, যেমনভাবে এন সেটটা ইনফাইনাইট সেট। ন্যাচারাল নাম্বারে কি কোনো শেষ আছে? তুই যা যত ইচ্ছা হয়, কোটি 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 যত ইচ্ছা ভাবতে পারে, ন্যাচারাল নাম্বারের কোনো শেষ। ওই জন্য এটা হচ্ছে ইনফাইনাইট, এনটা হচ্ছে ইনফাইনাইট সেট। ফাইনাইট সেট হচ্ছে যেমন ধর এটা কিন্তু ফাইনাইট সেট, কারণ 1 থেকে 6 মধ্যে আটকে গেছে। যাকে গুণে, যে সেটের এলিমেন্টগুলোকে আমরা গুণে শেষ করতে পারি, সেটাই হচ্ছে সসীম সেট বা ফাইনাইট সেট। আর যেটাকে গুণে আমরা শেষ করতে পারি না, এটাই হচ্ছে ইনফাইনাইট সেট বা অসীম সেট, ঠিক আছে। কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে? এবার যেগুলো আসছে সেটা হচ্ছে সেটের বিভিন্ন রকম অপারেশন, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু বলেছে একপদী সেট। একপদী মানে একটাই পদ, এমন একটা সেট আমরা ডিফাইন করলাম যাতে দেখা যাচ্ছে একটাই পদ, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে একপদী সেট। যেমন এখানে এক্সাম্পল দিয়েছে বা বললাম যে এ একটা সেট, এটার নাম হচ্ছে সিঙ্গুলার সেট। সিঙ্গুলার সেট মানে একটাই মাত্র পদ থাকবে। না না, সিঙ্গুলার নয়, সিঙ্গেন্টাং সেট, SING, সিংলিটন, সিংলিটন সেট। কিছু লাগে না, ঠিক আছে। যে সেটের মধ্যে একটাই মাত্র এলিমেন্ট থাকবে সেটাকে বলা হচ্ছে, যেমন ভাব আমি একটা এ সেট ডিফাইন করছি, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার অ্যান্ড 2 এর থেকে এক্সট্রা বড় আর 4 এর থেকে ছোট। ন্যাচারাল নাম্বার মানে কি? 1 2 3 4 5 6 এরকম। 2 থেকে 4 এর মিডিলে কি থাকবে? 3 থাকবে। 3 তো একটাই সিঙ্গেলি টার্ম থাকবে, এরকম তো হবে না, যেহেতু ন্যাচারাল নাম্বার বলেছি, ওই জন্য এটা একটা সিঙ্গেল টার্ম সেট, ঠিক আছে। আর শূন্য সেট বা নাল সেট, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। শূন্য সেট বা নাল সেট,
শূন্য সেট বা নাল সেট কি বলছে, যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকে না। আমি যদি এটাকে ফাই দিয়ে ডিনোট করা, এটাকে ফাই দিয়ে ডিনোট করা, ঠিক আছে, বা এটা দিয়েও ডিনোট করা, মানে সেটের ভেতরে কিছু নেই, ঠিক আছে। যেমন বা উদাহরণ যদি দিস, তাহলে এ such that x belongs to natural number and 2 এর থেকে এক্সট্রা বড় 3 এর থেকে ছোট, 2 আর 3 এর মাঝে থাকে। 2 আর 3 এর মাঝে কি কোনো ন্যাচারাল নাম্বার আছে? কি বলা, 2 আর 3 এর মধ্যে কোনো ন্যাচারাল নাম্বার নেই, কারণ ন্যাচারাল নাম্বার সবসময় তোর পূর্ণ সংখ্যা হবে এবং 1 থেকে শুরু হয়, 1 2 3 4 এরকম। 2 আর 3 এর মধ্যে কিন্তু কোনো ন্যাচারাল নাম্বার নেই। তাহলে এটা হচ্ছে তোর এক পদী, এই সরি নাল সেট। নাল সেটের এটা হচ্ছে উদাহরণ। এটাকে হাই দিয়ে ডিনোট করা হয় বা এরকম দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করা হয়। উপসেট তো আমরা বললাম, উপসেট হচ্ছে যে কোনো সেটের একটা পার্ট হচ্ছে উপসেট। আর যথার্থ উপসেটও বললাম যে এমন একটা সেট যেটা থেকে তার থেকে বড়, মানে এটা বিটা যদি এর একটা যথার্থ উপসেট হয় তাহলে এতে কিছু না কিছু এলিমেন্ট বেশি থাকে, ঠিক আছে, বিতে কম, সব বললাম। আর এইরকম যদি হয় তাহলে অধিসেট বলছি এটাকে। বি যদি এর একটা সাবসেট হয় তাহলে এটা হচ্ছে বি এর একটা। এখানে একটা নোট করে রাখ, এই ফর্মুলাটা আমাদের কাজে লাগে, নোটে নোট করে রাখ, এটা বইতে হয়তো কোথায় আছে আমি জানি না। ফর্মুলা এ যদি বি এর একটা সাবসেট হয় এবং একই সাথে বি যদি এর একটা সাবসেট, এ বি এর সাবসেট, বি এর সাবসেট, এই দুটো যদি একই সাথে মানে হয় তাহলে এ ইজ ইকুয়াল টু বি, ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু বি হয়। বি যদি এ এর সাবসেট হয় এবং এ যদি বি এর সাবসেট হয় তাহলে দেখা যাবে যে এ ইজ ইকুয়াল টু বি, ঠিক আছে। এই ফর্মুলাটা জেনে রাখো, এটা নোট করে রাখো। আর ইউনিভার্সাল সেট তো আমরা বললাম যে কোনো সেট এটা সবচেয়ে বড় সেটের একটা পার্ট, তাই না? এই সবচেয়ে বড় সেট যেটা কোনো সে মানে একদম সুপ্রিম সেট বা সার্বিক সেট বলা হচ্ছে, এটাকেই বলছি ইউনিভার্সাল সেট, ঠিক আছে, সারি একটা পার্ট। এবার যেটা আসছে সেটা হচ্ছে সূচক সেট। এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সূচক সেট বা পাওয়ার সেটও বলে। সূচক সেট বা পাওয়ার সেট এর কনসেপ্টটা কি, যে একদম এ একটা যদি সেট হয় 1 2 3, বলছে কি এ সেটে, উদাহরণ দাও আমি দিচ্ছি 1, এ সেটের এলিমেন্টগুলোকে দিয়ে 25, এ সেটের এলিমেন্টগুলোকে দিয়ে যতগুলো তুই সেট তৈরি করতে পারবি, ঠিক আছে, এ সেটের এলিমেন্টগুলোকে দিয়ে যতগুলো তুই সেট তৈরি করতে পারবি সেটাকেই বলা হচ্ছে তোর সূচক সেট, ঠিক আছে। যেরকম ভাব যে এর পাওয়ার সেটটা হচ্ছে কি কি রকম ভাবে তৈরি করা যাচ্ছে। দেখ, 1 নিলাম একটা সেট হলো, 2 নিলাম একটা সেট হলো, 3 নিলাম একটা সেট হলো, ঠিক আছে, সব সেকেন্ড ব্র্যাকেট, কারণ ভেতরগুলো সব সেটের সমষ্টি, ঠিক আছে। আবার ভাব কি নিতে পারি, 1 2 নিলাম, 2 3 নিলাম, 3 1 নিলাম, সব কটাই নিয়ে গেলাম, 1 2 3, আর কোনোটাই নিলাম না,
সবই হতে পারে, যাক এত কিছু হতে পারে, ঠিক আছে। বিয়ে বাড়িতে গেলি 3 পিস মিষ্টি করেছে, 3 রকম, একটা চমচম করেছে, একটা রসগোল্লা করেছে, একটা সন্দেশ করেছে। তুই কী কত রকমভাবে খেতে পারিস, এটা হচ্ছে পাস। তুই যদি এত সোজা ব্যাপার, তুই চমচম খেতে পারিস বাড়ি থেকে, তুই শুধু রসগোল্লা খেতে পারিস, তুই সন্দেশ খেতে পারিস, তুই চমচম রসগোল্লা খেতে পারিস, তুই রসগোল্লা সন্দেশ খেতে পারিস, সন্দেশ চমচম খেতে পারিস, 3টেই খেতে পারিস। আর সুগার থাকলে কোনোটাই, ঠিক আছে। এই হচ্ছে কনসেপ্ট, মাথায় ঢুকছে। এবার উদাহরণ 2টা নিজেরা করতো। উদাহরণ 2, এ ভাগ সেটটা হচ্ছে, বা বি সেট ধরে, এটা একবার ধরেছি, বি সেট হচ্ছে 2 আর 3, তাহলে পাওয়ার সেটটা বের কর। কটা বেড়ে দেবো? 4 আর উদাহরণ 3টাও করো। ভাবছি একটা সেট শুধুমাত্র 2, তাহলে এটার পাওয়ার সেটটা বলো। এটা কি আসছে তোর? 2 আসছে, 3 আসছে, 2 3 আসছে, আর 9 আসছে, তাই তো? এর বাইরে কিছু নেই। আর এটা 2 আসছে আর 9 আসছে, ঠিক আছে। ইনি মানে নাম্বার অফ সেট এলিমেন্ট ইন সেট ই। এনে মানে কি? নাম্বার অফ এলিমেন্ট ইন সেট ই, মানে এ সেটের মধ্যে কতগুলো পদ আছে, এ সেটের মধ্যে কতগুলো পদ আছে, এটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন সেট। বুঝিস? তাহলে এ সেটের মধ্যে কতগুলো পদ আছে? 3টে। আর এইটাকে তুই যদি দেখিস যে নাম্বার অফ পিএ পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা, তাহলে দেখ কটা আসছে? 8টা। তার মানে কিন্তু 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 3। আবার ভাব এখানে এনবি কটা? 2টো। তাহলে এখানে কিন্তু এন অফ পিবি 2 স্কয়ার মানে 4। এনসি কটা? একটা। ই অফ টু টু দি পাওয়ার 1 মানে 2। তাহলে পদ সংখ্যা, তাহলে এখান থেকে একটা নোট করে রাখো যে এ নাম্বার অফ এলিমেন্ট ইন সেট যদি স্মল এ হয়, তাহলে অতএব নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ এ হচ্ছে 2 টু দি পাওয়ার এ হবে, তাই না? 2 টু দি পাওয়ার এ হবে। এই কনসেপ্টটা মাথায় ঢুকে, বুঝতে পারছিস তো যে সবই তো 2 টু দি পাওয়ার করে আসছে, ঠিক আছে? বল কি অসুবিধা আছে? 2 এর পাওয়ার আছে, 2 এর পাওয়ার যতগুলো এলিমেন্ট থাকবে সেটাই 2 এর পাওয়ারে হবে। তাহলে যদি 4টে হতো তাহলে কিন্তু 2 টু দি পাওয়ার 4 16খানা কি হতো?
আর যদি 5টা হতো তাহলে 2 টু দি পাওয়ার 5 32 খানে টেস্ট। হ্যাঁ হ্যাঁ সেটাই। নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ যদি স্মল এ হয় তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য পাওয়ার সেট অফ এ হচ্ছে 2 টু দি পাওয়ার এ। তাই তো হচ্ছে, তাই না? এখানে 1 হলে 2 টু দি পাওয়ার 1 হচ্ছে, 2 হলে 2 টু দি পাওয়ার 2 হচ্ছে, 3 হলে 2 টু দি পাওয়ার 3 হচ্ছে, তাই না? বুঝতে পারছিস তো? এবার আসছে সেটের বিভিন্ন অপারেশন ভেন চিত্রের সাথে। ভেন ডায়াগ্রামটাই আমাদের আজকে মেন পড়াবার বিষয়। ফার্স্ট আসছে ইউনিয়ন। ফার্স্ট আসছে ইউনিয়ন। ইউনিয়ন ইউনিয়ন মানে হচ্ছে দুটো সেটের যোগ, ঠিক আছে? এর কনসেপ্টটা ভালো করে বুঝ। বা এ একটা সেট আছে 1 2 3 4, আর বি একটা সেট আছে 3 4 5 6। তাহলে এ এরকম এই সাইনটা হচ্ছে ইউনিয়ন, ঠিক আছে? এই সাইনটা হচ্ছে ইউনিয়ন, এ ইউনিয়ন বি। এটা মানে হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাই না? এটা হচ্ছে ইউনিয়ন এ ইউনিয়ন বি মানে হচ্ছে 1 2 3 4 5 6। এটাকে যদি একটা এরকম 4 চৌকো বক্সের অর্থাৎ আয়তক্ষেত্রের মধ্যে দিয়ে আমরা সেটকে সহজেই ডিফাইন করতে পারি। একটা ভাব আয়তক্ষেত্র, ঠিক আছে? এই ছবিটাকে বলা হচ্ছে ভেন ডায়াগ্রাম। এই যে ছবিটা আয়তক্ষেত্রাকার যে ছবিটা, এটাই কি বলে? ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। এই ভেন চিত্রটাই আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে, কারণ আমাদের তো এমসিকিউ, খালি এই ভেন চিত্রে ফেলবি অঙ্ক হয়ে যাবে। কিরম ব্যাপার? এই এটাকে ধরা হচ্ছে ইউনিভার্সাল সেট, এটাকে ধরা হচ্ছে ইউনিভার্সাল সেট, ঠিক আছে? এই ইউনিভার্সাল সেটের মধ্যে এ আছে, আর বি আছে। ঠিক আছে? এ ইউনিয়ন বি মানে হচ্ছে গোটাটা, ছবিগুলো আঁকু। ধৈর্য ধরে লাইনগুলো টানবে যেন বেরিয়ে না যায়। এইটা হচ্ছে এ ইউনিয়ন বি, ঠিক আছে? তাহলে এ আর বি সব মিলিয়ে যতটা হচ্ছে, যদি কোনো টার্ম কমন থাকে, যেমন ধরো 3 4 3 4টা কমন ছিল, সেটা হ্যাঁ হ্যাঁ মধ্যখানের জায়গাটা, এটা কিন্তু একবারই বলবে, এরকম নয় যে দুবার বলবে, ঠিক আছে? এখানে তুই যদি দেখিস, এখানে 1 2 এখানে থাকবে, 3 4 এখানে থাকবে, আর 5 6 এখানে থাকবে, তাই না? 3 4টা কমন আছে, বুঝতে পারছিস? এটাকে বলা হচ্ছে এ ইউনিয়ন বি। আর এই যে আয়তক্ষেত্রের মধ্যে যেরকম যে বৃত্ত বৃত্ত করে তুই অঙ্কটা করবি, এই চিত্রটাকে বলা হচ্ছে ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম, ঠিক আছে? এটা ডেফিনেশন হচ্ছে, এই ডেফিনেশনটাই মেন ব্যাপার। ডেফিনেশন হচ্ছে x belongs to A union B
imply x belongs to A or x belongs to B or এর সাইন বলেছিলাম এটা x belongs to A অথবা x belongs to B অথবা এটাই হচ্ছে ডেফিনেশন x belongs to A ইউনিয়ন B এর ডেফিনেশন কি আসছে x belongs to A অথবা x belongs to B x belongs to A অথবা x belongs to B বোঝা গেল এবার আসছে ইন্টারসেকশন ইউনিয়নকে বলা হচ্ছে দুটি সেটের যোগ বাংলা করেছে দুটি সেটের যোগ আর এটা হচ্ছে দুটি সেটের ছেদ ইন্টারসেকশন intersection of two set that is দুটি সেটের ছেদ ঠিক আছে এটা তো লেখাই হলো না আগে বা ওই যেটা আমরা এক্সাম্পল নিয়েছিলাম এ ভাব 1 2 3 4 আর বি ভাব 3 4 5 6 তাহলে এ ইন্টারসেকশন এটা ইন্টারসেকশন মানে এরকম এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে 3 4 অর্থাৎ যে মাঝখানের যে অংশ যেটা কমন অংশ এটা তুই যদি ভেন ডায়াগ্রাম দিয়ে বুঝিস তাহলে একদম সোজা তুই ভালো করে বুঝে যাবি ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা সহজেই সেটকে বুঝতে পারি এটা এ সেট এটা বি সেট আর এটা হচ্ছে ইউনিভার্সাল সেট এটা কিন্তু ইউটা এরা মাথায় একটু দেবে মাত্রা দেবে ইউনিভার্সাল সেট এটা কিন্তু এইগুলোতে কিন্তু কোনো মাত্রা হবে না ইউনিয়নে এমনি জাস্ট ফাঁকি দেবে এইটা হচ্ছে এ ইন্টারসেকশন যে কমন পোর্শন এবার এটা ডেফিনেশন বলছি x belongs to A intersection B x belongs to A and x belongs to B x belongs to A and x belongs to B বুঝতে পারছি ডেফিনেশন xটা a তে আছে এবং xটা b তে আছে x মানে কমন x মানে এলিমেন্ট গুলো পদ ঠিক আছে যে কোনো একটা পদ সেটা হচ্ছে x মানে এখানে x হচ্ছে 3 অথবা 4 মানে 3 হবে বা 4 বুঝছিস তো সেট কিন্তু তাহলে একদম সোজা ব্যাপার আজকে যতটা পড়িয়ে দেবো বা এটা তোমাদের মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আর তারপরেও কিন্তু আবার রিডিং করে ঠিক আছে বাড়িতে বসে বসে একবার রিডিং করে রিডিং করলেই হবে আর বই এসেন দিয়ে কিনে নিয়ে সৌরেন্দ্রনাথ দে ছায়া প্রকাশন আর সাঁতরা থেকে আমরা গ্রুপে ছবি পাঠিয়ে দেবো ঠিক আছে এরকম দরকার হবে সাঁতরা থেকে ভালো ভালো যদি কিছু অঙ্ক থাকে আমরা ওই দুটো তিনটে করে পেজে ছবি পাঠিয়ে সাঁতরাটাই কিনতে বললাম সাঁতরা এত অঙ্ক দিয়েছে না তুই পাগল হয়ে যাবে হ্যাঁ জটিল রাশিরই প্রায় 200টা অঙ্ক দিয়েছে ঠিক আছে এবার অত অঙ্ক করতে গিয়ে তুমি পাগল হয়ে যাবে হ্যাঁ 70-80টাও কি ঠিক আছে একটা চ্যাপ্টারে যদি 200 করে অঙ্ক থাকে তখন তোমার অবস্থা খারাপ হয়ে যাবে
এবার আসছে বিচ্ছেদ সেট। এটা কিছু না, বিচ্ছেদ সেট মানে হচ্ছে দুটো সেটের মধ্যে কোনো ইন্টারসেকশন নেই, দুটো সেটের মধ্যে কোনো কমন ব্যাপার নেই, এটা বিচ্ছেদ সেট। ঠিক আছে, এ একটা সেট ভাব এরকম 1 2 3, আর বি একটা সেট ভাব 6 7 8। তাই এটা যদি তুই, এটার কোনো চিহ্ন নেই, ওই বিচ্ছেদ সেটই বলে। ঠিক আছে, বা ডিসজয়েন্ট সেট, ডিসজয়েন্ট সেট। এ সেট বি সেট, এটা হচ্ছে ডিসজয়েন্ট, কোনো কমন এলিমেন্ট নেই। বুঝতে পারছিস, এর কিছু কাজে লাগে না। ডিসজয়েন্ট সেট মানে বুঝতেই পারছি, ডিসজয়েন্ট মানেই তো বোঝা যাচ্ছে যে এদের মধ্যে কোনো কমন পার্ট নেই। ঠিক আছে, এবার আসছি দুটি সেটের অন্তর। এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, ডিফারেন্স অফ টু সেট। ঠিক আছে, এই দুটি সেটের অন্তর বা ডিফারেন্স অফ টু সেট কিরম ব্যাপার? এ একটা সেট আছে বা ওই 1 2 3 4, বি একটা সেট আছে 3 4 5 6। এ মাইনাস বি মানে হচ্ছে এতে আছে বিতে নেই, এতে আছে বিতে নেই। এতে আছে বিতে নেই মানে 1 2, তাই না? এতে আছে বিতে নেই মানে কি 1 2, এতে আছে বিতে নেই 1 আর 2। আর বি মাইনাস এ মানে হচ্ছে বিতে আছে এতে নেই, বিতে আছে এতে নেই মানে কি 5 6। বিতে আছে এতে নেই, এটা মানে হচ্ছে 5 6। যে এবার এটা ছবি যদি আঁকিস, এটা তুই যদি ছবি আঁকিস তাহলে এরকম আসছে। এই পার্টটা হচ্ছে এ মাইনাস বি। আর এই পার্টটা হচ্ছে বি মাইনাস এ, এটা ইউনিভার্সাল এ মাইনাস বি, আর এটা হচ্ছে বি মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এ মাইনাস বি আর এটা হচ্ছে বি মাইনাস এ। এই দুটোর একটা ফর্মুলা হয়, আর একটা ফর্মুলা। এ মাইনাস বি মানে হচ্ছে
এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, নোট করে রাখ। আর বি মাইনাস এ মানে হচ্ছে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এবার এই কমপ্লিমেন্ট ব্যাপারটা কি আগে বলি, তারপরে এটা প্রুফগুলো যেতে যাচ্ছে। ঠিক আছে, কমপ্লিমেন্ট মানে হচ্ছে যেখান থেকে 1 নাম্বার এটা, 2 নাম্বার এটা, এটা নোট করে রাখ। এবার তুই দেখ, খেয়াল করে দেখ, এটা এটা আর এ ইউনিয়ন বি, এই এ ইন্টারসেকশন বিটা তুই যদি যোগ করে দিস তাহলে তোর এ ইউনিয়ন বি চলে আসে, তাই না? এরকমই দেখ, এটাকে যদি আমরা এরকম করি যে এন অফ এ ইউনিয়ন বিটাকে আমরা নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বিতে আমরা কি লিখতে পারি? এন অফ এ মাইনাস বি লিখতে পারি, এন অফ এ ইন্টারসেকশন বি লিখতে পারি, এন অফ বি মাইনাস এ লিখতে পারি, তাই না? এটা এন দিয়ে লেখে। এইরকম ভাবে আমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে অনেক ফর্মুলা নিজে নিজে তৈরি করতে পারি। ভেন ডায়াগ্রাম আইকে ফর্মুলা নিজে নিজে তৈরি করা যায়। কিরকম ব্যাপার? এন অফ এ মাইনাস বি মানে এটা, এন অফ এ ইন্টারসেকশন বি মানে কি, মাঝখানের পার্টটাই তো ইন্টারসেকশন, আর এন অফ বি মাইনাস এ মানে কি, পার্টটা। এই তিনটে পার্টকে যোগ করলেই তো টোটালটা চলে এলো এ ইউনিয়ন। ঠিক আছে, এটাকে এন দিয়ে লেখা হয়, নাম্বার অফ এলিমেন্ট, শুধু এরকম সেট লেখা যাবে না, নাম্বার অফ এলিমেন্ট অফ সেট লেখা। এটা একটা নোট করে রাখো, এগুলো ফর্মুলা হিসাবে কাজে লাগা বা ফর্মুলাগুলোকে এরকমভাবে তৈরি করা যেতে পারে। এবার আসছে ওই কমপ্লিমেন্ট বা পূরক সেট। পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ আ সেট, কমপ্লিমেন্ট অফ আ সেট। পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ আ সেট। কমপ্লিমেন্ট অফ আ সেট মানে কি ভাব, এস একটা তোমার সার্বিক সেট বলে দেওয়া থাকে, ঠিক আছে? এটাকে সার্বিক সেট আর ইউনিভার্সাল সেট, এটাকে এস দিয়ে ডিনোট করছে এখানে। এস একটা ভাব কিছু বলে দিল, সাপোজ ভাব এস বলে দিল 1 2 3 4 5 6, আর এ সেটটা হচ্ছে 2 4 6। তাহলে এ কমপ্লিমেন্ট বা এ ড্যাশ দিয়ে ডিনোট করা, দুটোই করা যায়, এ হোল টু দি পাওয়ার সি বা এ ড্যাশ। এটার মানে হচ্ছে এতে আছে, আচ্ছা এটা ডেফিনেশনটা তো বলা হলো না, দাঁড়া এটার পাশে কোথাও লিখে রাখো, এটা ডেফিনেশনটা বলা হলো না। এই ডেফিনেশন x belongs to a minus b, এটা ইমপ্লাই করবে x belongs to a and x does not belongs to b। xটা a তে বিলং করছে কিন্তু এটা এবং কিন্তু নাই, এবং এটা x b তে বিলং করছে না। xটা a তে বিলং করছে এবং xটা b তে বিলং করছে না। আর 2 x belongs to b minus a, এটা ইমপ্লাই করবে x belongs to b এবং x does not belongs to a। xটা b তে বিলং করছে এবং xটা a তে বিলং করছে না। বুঝতে পারছিস? xটা b তে বিলং করছে এবং xটা a তে বিলং করছে না। বুঝা গেল? তাহলে পূরক সেট হচ্ছে কি, যে এই 2 4 6 বাদে, 2 4 6 বাদে এই ইউনিভার্সাল সেটের মধ্যে যা পড়ে আছে এটা বাদ দিয়ে দে, কি পড়ে থাকছে? 2 বাদ দে, 4 বাদ দে, 6 বাদ দে, কি পড়ে থাকছে? 1 3 5। ঠিক আছে, তাহলে এ কমপ্লিমেন্ট হচ্ছে 1 3 5, 1 3 5। বুঝতে পারলি? এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। এটা যদি ভেন ডায়াগ্রাম আঁকিস তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। এটা হচ্ছে এ সার্বিক সেট,
বা হ্যাঁ বুঝতে পারছি। এবার এ সেটটা হচ্ছে এটা, এ কমপ্লিমেন্ট যা বলতো এই চার চৌকো বাক্সের মধ্যে বাকি যে পার্টটা পড়ে আছে। আর তোরা হোমওয়ার্কগুলো করে নিয়েছিস তো? দেখবো একবার দেখো, পাঠা একসাথে করে পাঠা, এরা পরীক্ষায়। ঠিক আছে, এই যে দাগ দেওয়া অংশটা এটাই হচ্ছে এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট বোঝা গেল? এটা ডেফিনেশন যদি তুই লিখিস যে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইমপ্লাই করবে এক্স ডাজ নট বিলংস টু এ। এক্সটা এ কমপ্লিমেন্টে আছে মানেই কিন্তু এক্সটা এতে নেই। x belongs to a complement, it is imply x does not belongs to x টা a complement এ আছে মানে হচ্ছে x টা এতে নেই। বুঝতে পারছি? এটাই হচ্ছে ডেফিনিশন। মাথায় ঢুকছে? অসুবিধা আছে? এবার কয়েকটা সূত্র, এই সূত্রগুলোর আবার বিভিন্ন রকম নাম দিয়েছে। ফর্মুলার একটা লিস্ট এরা বানিয়ে দিয়েছে। তার আগে আমরা ফর্মুলা লিস্টের আগে আমরা এই ভেন ডায়াগ্রাম দিয়ে কিভাবে জিনিসগুলোকে প্রমাণ করে সেই কনসেপ্টটাকে বুঝে নিই। ঠিক আছে? ভেন ডায়াগ্রামের মধ্যে যেটা মনে রাখবে, ভেন ডায়াগ্রামে মনে রাখার দুটো বিষয় আছে। এক হচ্ছে ইউনিয়ন যদি বলে, তাহলে যেখানে যেখানে দাগ পড়বে সব ইউনিয়ন। একটা দাগই পড়ুক বা দুটো দাগই পড়ুক বা তিনটে দাগই পড়ুক, যেখানে যেখানে দাগ পড়বে সেটাই হচ্ছে ইউনিয়ন। আর যদি ইন্টারসেকশন বলে, দুটো জিনিসের যদি ইন্টারসেকশন বলে না, যেখানে দুটো দাগ পড়বে শুধুমাত্র সেই জায়গা। তিনটে জিনিসের মধ্যে যদি ইন্টারসেকশন বলে তাহলে যেখানে তিনটে দাগ পড়েছে শুধু সেই জায়গা। ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারসেকশনের কনসেপ্ট। তাহলে ইউনিয়নের কনসেপ্ট মানে যেখানে যেখানে দাগ পড়বে, একটা পড়ুক দুটো পড়ুক তিনটে পড়ুক সব ইউনিয়ন। যেখানে ফাঁকা থাকবে সেটা ইউনিয়নের বাইরে। আর ইন্টারসেকশন মানে দুটো জিনিসের মধ্যে যদি ইন্টারসেকশন বের করতে হয় যেখানে শুধুমাত্র দুটো দাগ হবে। তিনটে জিনিসের মধ্যে ইন্টারসেকশন বের করতে দিলে শুধুমাত্র যেখানে তিনটে দাগ হবে। ঠিক আছে? কিরকম ব্যাপার? এই যে আমরা একটা প্রত্যেকটা ভেন ডায়াগ্রামের প্রমাণে চারটে করে আঁকা হয়। ঠিক আছে? ভেন ডায়াগ্রাম দিয়ে প্রমাণ করা মানেই তোর কনসেপ্টগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। কিরকম ব্যাপার? এই যে আমরা একটা নোট করলাম a মাইনাস বি ইজ ইকুয়াল টু এ, এটার প্রুফ বলছি এ ইন্টারসেকশন বি কমপ্লিট, তাই তো? এটার প্রমাণটা আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করে দেখাচ্ছি। একটা আমি করছি আর পরেরটা তোরা করবি। কিরকম ব্যাপার? আগে ভাব a মাইনাস বি, ফার্স্টে a আর বি আঁক। তুই একদম এখানে তো আমাদের এমসিকিউ একদম a মাইনাস বি আঁক। a মাইনাস বি কি ছিল? এটা যদি a হয় আর এটা যদি b হয়, এটা যদি ইউনিভার্সাল সেট হয়, তাহলে এই পার্টটা ছিল না a মাইনাস বি। এই পার্টটা হচ্ছে a মাইনাস বি, তাই তো? বুঝতে অসুবিধা আছে? এবার দেখ a আর বি কমপ্লিমেন্ট আছে আর ভেন ডায়াগ্রাম আছে।
এখানে কিছু মাথা খাটাবি না, এখানে এ মানে এতে দাগ দিয়ে দিবি, আর বি কমপ্লিমেন্ট মানে বি কমপ্লিমেন্টে একটা অন্য প্যাটার্নে লাগবে। কিরকম ব্যাপার একটু বুঝে নিই। এটা যদি এ আর এটা যদি বি হয়, এ মানে কি এতে এরকম একটা প্যাটার্নে লাগিয়ে দিই। আর বি কমপ্লিমেন্ট মানে কি বি বাদে বাকিটা, কিন্তু সেটা একটা আলাদা প্যাটার্নে দাগ দিবি। এই সেম প্যাটার্নে দাগ দিবি না, তা আলাদা প্যাটার্নে দাগ দিবি। তাই না? এবার আমাদের দুটোর মধ্যে কি দেওয়া আছে? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আমরা কি বললাম? ইন্টারসেকশন মানে যেখানে দুটো দাগ পড়েছে। দেখ এই ছবিটার কোথায় দুটো দাগ পড়েছে? ঠিক এটার জায়গা, তাই না? তাই না? ঠিক এটাতে এই জায়গাটাতে দুটো দাগ পড়েছে, খেয়াল করে দেখ। তাহলে ইন্টারসেকশন মানে দুটো দাগ পড়েছে, আর ইউনিয়ন মানে যেখানে দাগ পড়েছে সব ইউনিয়নের মধ্যে যাবে। কিন্তু আমাদের এখানে ইন্টারসেকশন বের করতে দিয়েছে, তার মানে কিন্তু আমাদের অঙ্কটা সলভ হয়ে গেল। তাই না? এ ইন্টারসেকশন বি কম, এ ইন্টারসেকশন বি কম। মাথায় ঢুকছে? অসুবিধে? এবার আয় সেকেন্ড প্রুফটা নিয়ে আবার প্রুফ b minus a is equal to b intersection a complement. b minus a is equal to b intersection a complement. কর নিজে মাথা খাটি। এটা তো বোঝা গেছিল তো যে ওই b minus a মানে এই পার্টটা, আর এটা হচ্ছে বি ইন্টারসেকশনে বিতে দাগ দিয়েছে, আর এ ইন্টারসেকশন মানে এ বাদে বাকিটাতে দাগ দিয়েছে। এটা যে ইন্টারসেকশন মানে হচ্ছে কমন পোর্শন, যেখানে দুটো দাগ পড়েছে, দুটো দাগ পড়েছে এই জায়গাটা, তাহলে এটা সেম চলে আসছে। এবার সূত্রগুলো আমরা বই থেকে পড়ে নেব। তার মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে একটা প্রুফ কর ভেন ডায়াগ্রাম দিয়ে, বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল। এই ডিস্ট্রিবিউটিভ লটা কি বলছে? বা টু এরটাই প্রুফ কর। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। ঠিক আছে? এটার তিনটে আঁকা আছে, একটা আমি করে দেখাচ্ছি। দেখ, ফার্স্ট আমরা এটাতে আঁকছি এ আঁকছি আর বি ইউনিয়ন সি আঁকছি। ঠিক আছে? প্রথমটা এ মানে কি তিনটে গোল আঁকছি,
দেখ এ মানে হচ্ছে এই গোটাটা এ তে দাগ দিয়ে দে। তাই তো। আর বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি মানে কি, বি আর সি মিলিয়ে গোটাটা, এটা একটা অন্যরকম ভাবে দাগ দিবি, অন্য প্যাটার্নে দাগ দিবি। এবার এদের মধ্যে ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কি, যেখানে দুটো দাগ পড়েছে, তাহলে এ বি সি দুটো দাগ পড়েছে কোন কোন জায়গায়, ঠিক দেখ এই অঞ্চলটা। তাই তো, বুঝতে পারছিস? এবার সেকেন্ড পার্টের আঁকাটা A intersection B, A intersection C, A intersection B মানে কি, A আর B এর মধ্যে কমন পোরশন, তাহলে A আর B এর মধ্যে কমন পোরশন কোনটা, এইটা, তাই তো। আর A intersection C মানে কি, A আর C এর মধ্যে কমন পোরশন, A আর C এর মধ্যে কমন পোরশন কোনটা, এইটা। এবার এদের দুজনের কি চেয়েছি, ইউনিয়ন। ইউনিয়ন মানে আমরা কি বলেছিলাম, যেখানে দুটো দাগ একটা দাগ যাই যাবো, অর্থাৎ দাগ পড়লেই তো ইউনিয়ন। দাগ পড়েছে কোথায়, এই জায়গাটাই দাগ, ওটাই তো টোটালটাই ইউনিয়ন, তাই না? একটাই পড়ুক দুটোই পড়ুক যাই পড়ুক না কেন সব ইউনিয়ন। ঠিক আছে, দুটো সমান প্রমাণ হয়ে গেল, এটা এটা সেম আছে। মাথা ঢুকছে। সেকেন্ডটা ডিস্ট্রিবিউশনাল লয়ের আর একটা টুল নিয়ে রাখা, এক নাম্বারটা আসছে বলে একটু দিয়ে দেবো, অঙ্ক টঙ্ক কিছু করতে হবে না, খালি রিডিং পড়ে আসবে, যেটা আমি ছবি পাঠিয়ে দেবো বা বই যদি কেনা হয় তাহলে ছায়ার বই কিনবে, 1 থেকে 14 পাতা অবধি রিডিং পড়ে আসবে। ঠিক আছে, 14 পাতার আগে অবধি রিডিং, মানে 14 পাতা অবধি জানে। শুধুমাত্র হোমওয়ার্ক হচ্ছে 1 থেকে 14 নং পৃষ্ঠা পর্যন্ত পড়ে আসবে, শুধু রিডিং পড়ে আসবে। ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ লাভের এটা টুকপার এ
ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। ঠিক আছে, এটা নিজেরা প্রমাণ করো। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট আসছে এ আর বি ইন্টারসেকশন সি। দেখে নে একবার যাদের কি করে রাইট নিন। এ বি সি ইউনিভার্সাল, বি ইন্টারসেকশন সি মানে হচ্ছে বি আর সি এর কমন পোরশন, আর এ মানে হচ্ছে এটা পুরো দাগ দিয়ে দিই। এবার এদের মধ্যে ইউনিয়ন আছে, ইউনিয়ন মানে যেখানে দাগ পড়েছে। দাগ পড়েছে এটা। ঠিক আছে, এবার আসছে এ ইউনিয়ন বি আর এ ইউনিয়ন সি। এ বি সি, এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ বি মিলিয়ে, আর এ ইউনিয়ন সি মানে হচ্ছে এ সি মিলিয়ে। তাহলে দেখ দুটো দাগ পড়েছে কোথায়, ঠিক ওই জায়গাটাতে, তাই না? এইটা আর এটা দুটো দাগ পড়েনি, তাহলে এটা দ্যাট ইমপ্লাই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, দেখ ঠিক ওই জায়গাটাতে দুটো দাগ পড়েছে। তাহলে এই দুটো আঁকা সেম আসছে, তাহলে তোর প্রমাণটা হয়ে গেছে। বুঝতে পারছিস? তাহলে বাড়িতে কিছুই করবি না, খালি রিডিং করবি, এটাই কাজ। ঠিক আছে, পরের দিনকে আমরা ভালো করে আমরা রিডিংটা অবশ্যই পড়ে আসবো, নাহলে যা পড়ালাম ভুলে যাবে। আর আমি ভিডিও পাঠিয়ে দেবো, যদি কিছু অসুবিধা হয় গোটা ক্লাসটাই আছে, দেখে নিবি। ঠিক আছে, পুরোটাই আছে।